হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকের ভিডিওটি এখন থেকেই শুরু করছি, তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে? তো দেখো, আমি দেখে বুঝতেই পারছো যে আমি রান্নাঘরে চলে এসেছি। তো এখানে করে নেবো ভাত ভাজা, ঠিক আছে? যেহেতু অনেকগুলো ভাত আছে তো আর রান্না করবো না। রুটি ছিল দুটো, সে তো মেয়ে রুটিও খেয়ে নিয়েছে, তো মেয়েরও খাওয়ার ঝামেলা নেই, মেয়ে রুটি খেয়ে নিল। আর বাবা আর আমি, মা তো চলে গেছে কাজে। তো বাবার জন্য আর আমার জন্য ভাতটা ভেজে নেব। প্রথমে ভাবলাম শুধু বাবা খাবে, আমি তো ডিম খাবো না, তো প্রথমে এর জন্য ডিম দিয়ে দিয়েছি। তো ডিম আর পেঁয়াজটাকে হালকা নুন দিয়ে ভেজে ভেজে নিচ্ছি, ঠিক আছে? পেঁয়াজটা ভেজে নিলাম, তারপর দুটো ডিম দিয়ে দিলাম, দিয়ে হালকা নুন দিয়ে ভেজে নিচ্ছি, ভুজিয়ার মতো করে একদম ভেঙে নিচ্ছি, দেখতেই পারছো। তো এভাবে ভেঙে ভাতটা ভাজবো ভেবেছি, শুধু বাবা খাবে। পরে দেখি হাঁড়িতে এত ভাত যে পুরো এক কড়াই ভাত হয়ে গেছে। পরে আমিও খেয়ে নিলাম। যাই হোক, আমি ভেবেছিলাম অন্য কিছু করে খাবো বা ভাত বসিয়ে দেবো, কিন্তু একদম টাইম নেই, এক জায়গায় বেরোবো, সেটা তোমরা দেখতেই পারবে কোথায় গেছি। কিন্তু না, যে জিনিসটা এনেছি সেই দরকারেও যাইনি, গিয়েছিলাম অন্য একটা দরকার, একটা কার্ড আনার জন্য, যাই হোক পার্সোনাল। তো যে সেটাই গিয়েছিলাম, একটু কাজ ছিল, তো সেটাও হয়েছে। আর সঙ্গে ভাবলাম যে এসেছি যখন, তাহলে এই জিনিসটাও নিয়ে যাই, সেটা তোমরা পরে ভিডিওতে দেখতে পারবে, এখন আর বলছি না। তো দেখো ভাতটা ভেজে নিচ্ছি, এরপরে আলু ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। তোমরা হয়তো ভাববে আগে ডিম ভেজে পরে আলু দিচ্ছে, সেদ্ধ হবে, কিন্তু দেখো আমি এখন কেটে কেটে দেখলাম খুন্তি দিয়ে পুরো সেদ্ধ হয়ে গেছে। তো সেই জন্য খুবই ভালো লেগেছে ভাত ভাজাটা খেতে, আমার টেস্টি লেগেছে। কিন্তু পরে বাবা আর খেতে আসলো না, বেকার আমি এতগুলো ভাত ভাজলাম। যাই হোক, এক কড়াই ভেজে হাফ আমি খেয়েছি আর হাফ হচ্ছে রেখে দিয়েছি। এই দেখো কতগুলো ভাত, এতগুলো আমি একা খেতে পারি? তো ভাবলাম ঠিক আছে, আমি খাবো, বাবা খাবে, দুজন খেলে শেষই হয়ে যেত। আর মেয়ে আমার ভাত ভাজা একদম পছন্দ করে না, লঙ্কা দিয়েছি ও তো আরোই খাবে না। আর আমিও বেশি ঝাল খাই না, সেজন্য লঙ্কাগুলো ফেলে দিয়েছি। আর যদি খেতাম তাহলে হয়তো ঝিরিঝিরি করে দিতাম, বেশি ঝাল হতো, বাবা খেত। কিন্তু আমি খাবো সেজন্য অত ঝাল দিইনি। আর ভাত ভাজতে ভাজতে মনে পড়ে গেল যে জল গরম লাগবে, ভাত খাওয়ার আগে, ভাজা ভাত যেহেতু গ্যাস হয়ে যাবে, তো আগে জলটা খেয়ে নেব তারপরে, সেজন্য জল গরম বসিয়ে দিলাম। আর এই যে ভাত দেখো, ওটুকু বাবার জন্য রেখে দিলাম কড়াইয়ে ঢেকে, আর এটুকু আমি নিয়েছি, ঠিক আছে, খাওয়ার জন্য। তো এটা খেয়ে যথারীতি বেরিয়ে পড়েছিলাম যেখানে যাওয়ার ছিল সেখানে। তো গিয়ে এই যে যেটা কাজ সেটা তো করেইছি। এই দেখো ঘরের অবস্থা দেখো, পাগল হয়ে যাবে, জাস্ট পাগল। মেশিনটা সরালাম, এখানে আলনাটা ওই আলনার ওখানে ছিল, আলনাটাকে এখানে আনলাম, ঠিক আছে? চেয়ার ড্রাম সব সরালাম, আর আলনার ওখানে চেয়ারটা ছিল, চেয়ারটা বিছানায় রেখেছি এখন। তো দেখো দরজার পেছনটাও তোমাদের দেখিয়ে দিই। দরজার পেছনে এখানেই মেশিন ছিল, তোমরা আগে যারা ব্লগ ফলো করো আমার তারা জানবে। তো মেশিনটা আমি মায়ের ঘরে রাখবো, তো মেশিনটা এখন এদিকে রেখেছি। আর এই যে আলনাটা পুরো প্লাস্টিক দিয়ে প্যাকিং ছিল, আমি আগে ভিডিও করতে পারিনি, দোকানেও ভিডিও করিনি, আমার মাথাতেই ছিল না ভিডিও করার কথা। তাড়াহুড়ো করে চলে এসেছি, 3টে বেজে গেছে, বাড়ির কাজকর্ম সব পড়ে আছে, সেজন্য তাড়াহুড়ো করে এসেছি। আর মেয়ে প্লাস্টিক খুলে দিয়েছে, আমার খুলতে হয়নি, পুরো আলনাটা প্লাস্টিক দিয়ে পুরো প্যাকেট করা ছিল, ঠিক আছে? তো মেয়েই পুরো প্লাস্টিকটা খুলেছে। তো চলো কবে থেকে আনবো ভাবছি, তো ফাইনালি এনেই ফেললাম, ঠিক আছে? এবার চলো ঘরবাড়ি গুছিয়ে নিই, সব কাজ সেরে নিই। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকের ভিডিওটি এখন থেকে শুরু করছি, সকালে আর ভিডিও করতে পারিনি। এখন বাজে 2:39, এক জায়গায় গিয়েছিলাম দরকারে, তো দরকারটাও সেরে এসেছি, দরকারটাও হয়ে গেছে। আর এই যে গেলামই যখন, তো এই আলনাটা নিয়ে আসলাম, তোমাদের দেখালামই একটু আগে, ঠিক আছে? তো এই বক্স আলনাটা নিয়ে এসেছি। এখন এই মেশিনটা কোথায় রাখবো সেটাই ভাবছি। এই মেশিনটা ওখানে ছিল, এই ছোটো আলনাটা ওখানে ছিল, এখন এগুলো সব জিনিস সরাতে হবে। তো আলনাটাও গোছাবো, রাতে গোছাবো, এখন আর গোছাবো না, বাড়িঘরের কোনো কাজ হয়নি, এখন বাড়িঘরের কাজগুলো আগে করে নেব, ঠিক আছে? তো চলো পরে আসছি, অনেক কাজ, দেখো ঘর পুরো এলোমেলো করে নিয়েছি, চলো। তো বন্ধুরা এই দেখো ঘর গুছিয়ে নিলাম, কি আর করব, রাখার জায়গা নেই চেয়ারটা, তো চেয়ারটা এখানেই রাখলাম। মেয়ের কিছু এগুলো জামা কাপড় কাচতে হবে, কাঁচা জামা কাপড় এখানে রেখেছি। আর এই যে আগের আলনাটা এখানেই রাখা হয়েছে, একটু আগে দেখালাম। এই যে বিছানা উঠিয়ে একটু আগে ঘর পুরো এলোমেলো ছিল, এই দেখো এখন ঘর পুরো পরিষ্কার, ঠিক আছে? তো আলনাটা এখনো গোছাইনি, আলনাতে জামা কাপড় রাখবো। এখানে মেশিনটা ছিল, তো মেশিনটা ওই ঘরে নিয়ে গেছি, ঠিক আছে? তো এখানে মেশিনটা ছিল, এখানে ড্রামটা বালতিটা রেখেছি। আর এই যে আলনাটা গোছাবো রাতে, তো আলনার উপরে ঝুড়ি ব্যাগটা রাখলাম, ঠিক আছে? এই আমার ঘরের ফাইনাল লুক, এখন গোছানো হয়ে গেছে। ওখানে চেয়ার ছিল দুটো, দেখেছো? তো চেয়ারগুলোও আমি ওই ঘরে রেখেছি, চেয়ার আর মেশিনগুলো ওই ঘরে রাখা হয়েছে। আর এখানকার আলনাটা এইখানে নিয়ে এসেছি, ঠিক আছে?
এখানে ছিল আলনাটা, তো এখানে নেওয়া হয়েছে, নতুন আলনাটাকে এখানে রাখা হয়েছে। ঠিক আছে, তো বলো কেমন হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে সময় 6টা 41। বিকেলবেলা দেখেছো ঘরের পরিস্থিতি, গিয়েছিলাম একটা দরকারে, সেখান থেকে এসছি 3টে বেজে গেছে। তো এই আলনাটাও নিয়ে আসলাম একসাথে। তারপরে তোমার এসে দেখলে ঘর পুরো উল্টাপাল্টা এলোমেলো। তো বাড়ি ঘরে সমস্ত কাজ টাজ করে সকালবেলা স্নান করে পুজো দিয়ে গেছি। তো এসে সব কাজ করলাম, আর এই যে এখন সন্ধেও দিয়ে দিলাম। ঠিক আছে, আজ পূর্ণিমা, তো ঘিয়ের প্রদীপ জ্বালালাম, এই ঘরে ওই ঘরে ধূপ ধূপ দেখালাম, ধূপ ধুনা দিলাম। ঠিক আছে, তো এখন মেয়েকে আনতে যাবো, একটু পরে টাইম হয়ে গেছে, আর 15 মিনিট আছে, মেয়েকে নিয়ে আসবো। কি? ঠিক আছে, পরে আসছি। তখন পাশের বাড়ির একজন জেঠি এসেছিল, সেই জন্য আর কি ফোনটা তখন ক্যামেরাটা অফ করে একটু কথা বললাম, তারপর মেয়েকে আনতে গেলাম, চলে গেল। ওই যে আলনাটাই দেখতে এসেছিল, মানে তখন দেখলো তো টোটো থেকে নামালাম, সেটাই বলছে এটাই দেখতে আসলাম। বললো খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। তো দেখে গেল। তাই বললাম দুষ্টুকে আনতে যাবো, জানে দুষ্টুকে আনতে যাবো। বলে কখন যাবো দুষ্টুকে আনতে? তাহলে যে এখনই যাবো, টাইম হবে। তোর গেলাম, যাই হোক। তো চলে পরে তো দেখো বাবা রাতে নিয়ে চলে এসছে মোমো। ঠিক আছে, মেয়েই বলেছে মোমো আনতে, তো যে মোমো এনেছে, আর মা কেক এনেছে। তো ওকে ঘুম থেকে উঠালাম, যেহেতু মোমো দেখেছে তো ঘুম থেকে উঠেও গেছে। তো মোমোটা খেয়ে নিল, কেকটাও খেয়ে নিল, আর ভাত খায়নি। ঠিক আছে, আর এদিকে মা করেছে লাউ ডোকা দিয়ে বাটা মাছ। এই লাইফে প্রথম আমাদের বাড়িতে লাউ ডোকা দিয়ে বাটা মাছ করেছে। তোমরা কি কেউ কোনোদিন খেয়েছো বা শুনেছো জানি না, আমি শুনিনি, খাইওনি, আজ খেলাম। এত টেস্টি হয়েছে, দারুণ হয়েছে, দারুণ অপূর্ব খেতে লাগলো। আমার তো সবজির থেকে এই বাটা মাছ লাউ ডোকা দিয়ে ভীষণ ভালো লাগলো। তো রাতের ডিনারটা করে ফেললাম। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এখানেই এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের পাশে থেকো। টাটা।